আমরা সকলেই মোটামুটি জানি মায়ের জীবন ছিল অতি কষ্টের, অতি সংগ্রামের। কিন্তু তা সত্ত্বেও মা কেন বলেছিলেন দুঃখ কী জিনিস আমি জানি না। তার মানে এই জগৎটা আমাকে কষ্ট দেয় না। ঈশ্বর বা ভগবান যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি আমাকে দুঃখও দিচ্ছেন না। আমার কষ্টের মূল কারণ আমার অজ্ঞানতা। এটা বেদান্তের সিদ্ধান্ত। ঠাকুরের প্রথম কথা, নিজেকে চিনতে পারলে ভগবানকে চেনা যায়। নিজেকে না চিনলে নিজের সত্তাকে ও সত্যকে চেনা যায় না। আর সেই জন্যই এত দুঃখ। নিজেকে চিনতে না পারায় অজ্ঞানতা। জগৎ দুঃখ দিচ্ছে না, শরীরে ক্যান্সার হলেও দুঃখ দিচ্ছে না। এটাই বড় আশ্চর্যের। এটা বুঝতে হবে। দেহ থাকলে রোগ ব্যাধি হবেই। ঠাকুরেরও শেষ জীবনে ক্যান্সার হয়েছিল, কিন্তু তবুও তিনি সুখী ছিলেন। ব্যাধি মানেই দুঃখ নয়, জন্মালে মরতে হবেই। পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারলেই মনের সব কষ্টের অবসান হয়। শারীরিক সুস্থতার চেয়েও মনের সুস্থতা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। একই রোগে আক্রান্ত দুজন রোগী দুইভাবে রিঅ্যাক্ট করেন এবং ডাক্তারেরা সেটা জানেন। কেউ মুমূর্ষু হয়ে ভেঙে পড়েন, আর কেউ হাসি মুখে তা গ্রহণ করেন। এখানেই পার্থক্য। পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নিতে না পারাটাই আমাদের দুঃখের সবথেকে বড় কারণ। গরম লাগলেও মানিয়ে নাও, ঠান্ডা লাগলেও মানিয়ে নাও। কষ্টকে সহ্য করতে পারাটাই পরম শান্তি। যা আমাদের হাতে নেই তা নিয়ে আমাদের ভেবে কী লাভ? সহনশীলতা ও পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়াটাই দুঃখমোচনের প্রধান অঙ্গ। প্রণাম ঠাকুর, প্রণাম মা। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করে যাবেন। আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। ধন্যবাদ।